হারোয়া কর্মতীর্থ থেকে কয়েক লক্ষ টাকার ত্রাণ সামগ্রী উদ্ধার করলেন বিজেপি নেতৃত্ব। বসিরহাটের হারোয়া থানার অন্তর্গত খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর বাসাবাটি তথা আবুল মিয়ার আমবাগানের ঘটনা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, গতকাল কয়েকটা বাচ্চা বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত কর্মতীর্থের একটি গোডাউন ঘরের তালা ভাঙছিল। তারপর তারা ভিতরে গিয়ে দেখেন প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী সেখানে মজুত রয়েছে। গতকালকে বেশ কিছু ছেলেরা যখন প্রতিদিন খেলাধুলো করে, গতকালকেও ঠিক সেই টাইমে এই আমাদের পল্লীতীর্থ কর্মতীর্থ নদীর ধার, যাকে সবাই চেনে আবুল বিহার আমবাগান বলে, এবং তৃণমূল আমলের এটা পুরো ফাঁকা ছিল। এটা বহুত টাকা খরচা করে একটা মার্কেট করবে বলে টাকাগুলো তছনছ করেছে, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ত্রাণ সামগ্রী যেমন কেরোসিন চালিত স্টোভ, কড়াই, গামলা, কাঠের তৈরি চৌকি, নতুন পোশাক সহ পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা লোগো দেওয়া একাধিক ত্রাণ সামগ্রী। তারপর সেগুলি যাতে চুরি না হয়ে যায় তার জন্য তারা সেখানে একটি নতুন তালা মেরে দিয়ে যান। আজ আবারও সেখানে গিয়ে বিজেপি নেতৃত্ব তল্লাশি অভিযান চালান। তল্লাশি অভিযান থেকে দেখা যায় রাজ্য সরকারি লোগো দেওয়া একাধিক সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে, পাশাপাশি বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। এমনকি কৃষকদের দেওয়ার জন্য ধান ঝাড়াই মেশিন, পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেওয়ার জন্য নতুন সেলাই মেশিন এবং কম্পিউটার সহ একাধিক সরকারি সামগ্রী উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং দোষীরা যথাযথ শাস্তি পাক। এখানে গতকাল আমাদের কিছু এলাকারই ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল। খেলাধুলা করার পর এখন একটা বিল্ডিং সহ একটা সরকার অনুদানের একটা জায়গা ছিল, কর্মতীর্থ জায়গা ছিল, লালনগুলো আম্মাগুল বলে পরিচিত হয়। সে জায়গায় বলে কিছু বাচ্চারা খেলাধুলা করে তখন একটা তালা ভাঙা দেখা যায়। যাওয়ার মধ্যে ওই রুমের মধ্যে তারা ঢুকে দেখি বিভিন্ন রকম সরকারি অনুদানের কিছু বড় জিনিসপত্র ছিল। আগামী দিনে আমাদের যে আমফান আইলা ঝড়ে মোটামুটি কিছু দুর্নীতিতে আইলা ঝড় হয়েছিল, তার দুর্নীতিতে কিছু সরকারি অনুদানের মালপত্র আসে যাতে গরিব মানুষ পায়, সেই যোগে সরকার তাদেরকে ইনভলভ করে দিয়েছিল জিনিসটা। কিন্তু তারা কি করেছে, তারা সেই জিনিসটা ডিসপ্লেস না করে তারা গোডাউন জাত করে রেখে দিয়েছিল। তার জন্য এই যে আজকের সরকারি যে লোগো নিয়ে মোটামুটি আজকে কিছু অনুদান এসেছিল, তারা গরিব মানুষের প্রাপ্য ছিল, তারা এতটাই দুর্নীতি করে গেছে, সেই প্রাপ্যটুকুটা গরিব মানুষকে না দিয়ে যদি নিজের স্বার্থে বা কিছু মোটামুটি দুর্নীতির স্বার্থে তারা জিনিসটা রেখে দিয়ে গরিব মানুষকে সেই জিনিসটা দান করতে পারেনি। আমরা চাইছি এটাই যে বর্তমানে যে আগে সরকার ছিল তাদের বিরুদ্ধে, তাদের এখনো সরকারের ক্ষমতায় পঞ্চায়েত দপ্তর আছে, এইটা আমরা পুলিশকে দরখাস্ত করছি, এটাই সঠিক তদন্ত করে তাদেরকে সাথীযুক্ত প্রাপ্যজনক শাস্তি দেয়। আপনার নাম? মিলন মাহালি, জেলা জেনারেল সেক্রেটারি। কি হয়েছে এখানে অ্যাকচুয়ালি হয়েছে, কালকে ছেলেপেলেরা খেলা করছিল, তারপরে দেখে তালা ভাঙা, আমাদেরকে জানায়। আমরা বিজেপির পার্টি অফিসে জানার পরে আমরা সবাই আসি, আসার পরে খুলে দেখি সব প্রচুর মাল, হ্যাঁ, এসব আমফানের মাল, এটা হাড়ি কুড়ি, স্টোভ, ধান ঝাড়া মেশিন এসব রয়েছে। আমরা দেখার পরে আমরা এখান থেকে বিডিও অফিসে খবর দিই, পঞ্চায়েতের প্রধানকে ফোন করা হয়। ফোন করার পরে বললো যে বিডিও অফিসের কাজ, এটা আমাদের না দেখার, বিডিও অফিসকে জানানো হয়। বিডিও সাহেব বললো সময় পেলে যাবো, নাহলে কালকে যাবো, এই কথা হলো। তারপর ওখানে কি সরকারি মালগুলো লাভের মধ্যে লাভ কিচ্ছু হয়নি, বন জঙ্গল আর মেয়ে আর ছেলে মেয়েদের আরো হয়ে গেছে। আমরা যখন রাত্রিবেলায় হয়তো 10টা 11টার দিকে এখানে যাতায়াত করি, তখন দেখি এখানে পুরো মদখোর, মাতাল, গাঁজাখোর এবং ছেলে মেয়েদের একদম পুরো আঁকড়া, অবৈধ কাজ। কে কারে বলবে? সরকার, তৃণমূলের লোগো, পশ্চিমবঙ্গ সরকারের কারোর সাহস হয়নি, আমরাও প্রতিবাদ করিনি। আজকে আমরা ক্ষমতায় আসাতে আমরা যেটা দেখছি, বুঝছি বা আগে বুঝেছি, এই দেখা আর বোঝার মধ্যে কথা হলো একটাই, যাই প্রশাসন আছে আমাদের এখানে, বিডিও সর্বের সর্বা, তাকে রিপোর্ট করা সত্ত্বেও তিনি বলছেন যে আমার সময় হলে, আজকে তো সময় হবে না, কালকে যাব। কাল বলতে আজকে এখন বাজে বেলা 12টা, এবং উপযুক্ত পানিশমেন্টের ব্যবস্থা করুন। আমরা হাড়োয়া ব্লকের তরফ থেকে আপনার মাধ্যমে চাইছি আমাদের বিজেপির উপর মহলে এই বার্তাটা পৌঁছাক। আপনার নাম? আমার নাম অশোক মুখার্জি।